হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2025-এর জন্য তোমরা যারা যারা প্রিপেয়ার করছো তাদেরকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম। আমার নাম সায়ন দাস। এই চ্যানেলে আমি তোমাদেরকে WBJEE রিলেটেড বিভিন্ন কন্টেন্ট নিয়ে বিভিন্ন সময় গাইড করে থাকি। তোমরা যারা আমাকে চেনো না, আমি আমার যে বিটেক সেটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে আমি আমার মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্সে IIT গুয়াহাটি থেকে। এবং আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে WBJEE 2025-এর যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য তো আমাদের হাতে 1 মাস মতো সময় রয়েছে। তাহলে আমরা এখন কিভাবে পড়াশোনা করব যাতে আমাদের একটা গভর্নমেন্ট সিট কনফার্ম হয়ে যায়, যাতে আমরা যে কোনো একটা কলেজে একটা ভালো গভর্নমেন্ট সিট কনফার্ম করতে পারি, তার জন্য আমরা কিভাবে পড়াশোনা করব। 1 মাসে কি আমাদের একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করা পসিবল? ইয়েস, 1 মাসে তোমরা একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে পারবে এবং যদি একটু ভালো করে এফর্টস দাও একটা ভালো কলেজে একটা ভালো ব্রাঞ্চও তোমরা কনফার্ম করতে পারবে। তাই চলো আর দেরি না করে আমরা বিষয়গুলো দেখে নিই। দেখো, সবার প্রথমে আমি তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করছি যে আমাদের কাছে কতখানি সময় রয়েছে। আজকে এই ভিডিওটা আমি শুট করছি হচ্ছে 19 তারিখে, আমাদের মার্চ মাসের 19 তারিখে আমি শুট করছি এবং ভিডিওটা মোস্ট প্রবাবলি মার্চের 19 তারিখ বা 20 তারিখে পোস্ট হয়ে যাবে। এবং তোমাদের যে WBJEE পরীক্ষা, WBJEE 2025-এর পরীক্ষা, সেটা হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ। তাহলে আমরা যদি দেখি আমাদের কাছে 1 মাস সময় রয়েছে বা 1 মাসের থেকে 5-6 দিন বেশি সময় রয়েছে। এবার তোমরা যদি কেউ ভিডিওটা কয়েকদিন পরে দেখছো, তাদের কাছে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা অন অ্যান অ্যাভারেজ 1 মাস মতো সময় রয়েছে। এবার এই 1 মাস সময়ে কিভাবে আমরা WBJEE 2025-এর জন্য প্রিপারেশন করব? দেখো, তার জন্য সবার প্রথমে আমরা একটা টার্গেট ফিক্স করি যে আমরা WBJEE 2025-এর পরীক্ষায় কত মার্কস আনতে চাই। আমরা 200-র মধ্যে যে পরীক্ষা হবে, তোমরা নিশ্চয়ই প্যাটার্ন জানো, ম্যাথমেটিক্সে 100 নাম্বার থাকে অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি মিলে 100 নাম্বার থাকে, টোটাল 200 নাম্বারের পরীক্ষা হয়। তো 200 নাম্বারের মধ্যে আমাদের কত নাম্বার প্রয়োজন? দেখো, খুব সিম্পল ভাবে আমি তোমাদেরকে একটু বিষয়গুলো বোঝাচ্ছি। তোমাদের যদি যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তোমাদের 115 প্লাস মার্কস দরকার। ওকে, 115 প্লাস মার্কস তোমাদের কাছে আছে, তার মানে তোমরা সেভস করে আছো যে তোমাদের যাদবপুরে একটা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে একটা সিট পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা তোমাদের ম্যাক্সিমাম। তোমাদের যদি যাদবপুরে একটা ভালো ব্রাঞ্চ, মানে ধরে নাও যে CSE না হলেও যদি অ্যাটলিস্ট স্যার IT, ইলেকট্রনিক্স এগুলো চাই, তাহলে মোটামুটি কত নাম্বার প্রয়োজন? তাহলে মোটামুটি 100 প্লাস নাম্বার প্রয়োজন। ওকে, এবং যদি স্যার আমি যাদবপুরে মোটামুটি একটু ভালো ব্রাঞ্চ পাচ্ছি, স্যার ইলেকট্রিক্যাল পেয়ে গেলাম বা ইনস্ট্রুমেন্টেশন পেয়ে গেলাম, এরকম আমি একটু ভালো ব্রাঞ্চ পাচ্ছি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 90 প্লাস স্কোর দরকার। ওকে, আচ্ছা স্যার, আমার যাদবপুরে মোটামুটি একটা ভালো ব্রাঞ্চ হলেই হয়, ঠিক আছে, যে খুব একটা যে দারুণ ব্রাঞ্চ লাগবে সেটা নয়, আমার মোটামুটি একটা ভালো ব্রাঞ্চ কিন্তু যাদবপুরে আমি চাই, সেই ক্ষেত্রে আমার কত মার্কস দরকার? তোমার 80 প্লাস স্কোর থাকলে তুমি যাদবপুরে মোটামুটি একটা ডিসেন্ট ব্রাঞ্চ পেয়ে যাবে। ওকে, তাহলে এবার স্যার আমার যাদবপুর প্রয়োজন নেই, কিন্তু আমি অন্য কোনো একটা কলেজে একটা ভালো ব্রাঞ্চ চাচ্ছি, বা আমি অন্য কোনো একটা কলেজে CSE চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের 80 প্লাস মার্কস যদি তোমাদের থাকছে না, তাহলে তোমরা অনেক একটা সেভস করে থাকবে। স্যার এর থেকে কম মার্কসে কি আমরা CSE পাবো না? এর থেকে কম মার্কসেও CSE পাবে, কিন্তু সেই ক্ষেত্রে কলেজটা অনেকটা পিছনের দিকে যাবে। ওকে, কিন্তু তোমার যদি একটা মোটামুটি ভালো কলেজে CSE প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে 80 প্লাস মার্কস থাকলে তোমার খুব ভালো হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এখন যেহেতু আমাদের পরীক্ষার জন্য 1 মাস বাকি, আমি যদি তোমাকে বলি এখন তুমি 0 থেকে স্টার্ট করো এবং তুমি 115 নাম্বার তুলে দিলে, তাহলে সেটা কোনোদিনই পসিবল না। তাহলে তারা যারা ধরো 1 বছর ধরে পড়ছে, যারা 2 বছর ধরে পড়ছে, কি করে করবে, তাই না? এবার তুমি যদি একদম 0 থেকে স্টার্ট করো এখন এবং তুমি টার্গেট করছো 115 নাম্বার 20 নাম্বার, সেটা এই মুহূর্তে পসিবল নয়। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সেপশন আছে। 100 জন এর মধ্যে হয়তো দেখা যাবে একজন করে নেবে, কিন্তু আমি জেনারেলটা বলছি যে আমাদের 100 জনের মধ্যে 98 জন স্টুডেন্টের পক্ষেই কিন্তু এটা কঠিন যে তারা 1 মাস পড়ে নিয়ে 115 মার্কস তুলে দেবে, ঠিক আছে। কয়েকজন এক্সেপশন থাকবেই, যে অনেকেই আছে, মানে কয়েকজন এরকম এক্সেপশন থাকবে যারা খুব কম পড়েও ভালো মার্কস এনে দেবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যদি একটা ভালো কলেজ তাহলে টার্গেট করতে হচ্ছে, আমরা কত একটা টার্গেট করে চলবো? আমাদের টার্গেট রাখা চলে যে 80 প্লাস মার্কস, বা 80 প্লাস যদি না হচ্ছে না, তোমাদের যদি 70 প্লাস, বা আমি সব থেকে একটা সেফ স্কোর বলছি যে 75 প্লাস যদি থাকছে, তোমরা ধরে নাও যে ম্যাক্সিমাম ভালো কলেজে তোমরা একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যাদবপুরে তোমরা CSE পাবে না, যাদবপুরে তোমরা IT পাবে না, যাদবপুরে তোমরা ইলেকট্রনিক্স পাবে না, জেনারেলদের কথা বলছি। ওকে, কিন্তু তুমি একটা ভালো কলেজে একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে যদি মোটামুটি তোমার 75 প্লাস মার্কস থাকে। আর স্যার আমার যে কোনো কলেজ হলেই হবে, যে কোনো কলেজ হলেই হবে, শুধু জাস্ট আমাদের গভর্নমেন্ট কলেজ
চাই এবং গভর্নমেন্ট কলেজে আমি যে কোনো সিট পেলে চলবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি মোটামুটি 60 নাম্বার টার্গেট করে চলো, ঠিক আছে। দেখো সবাইকে নিজের নিজের প্রায়োরিটি বুঝতে হবে এবং এই মুহূর্তে তুমি কোন সিচুয়েশনে রয়েছো এবং তোমার পড়ার ক্যাপাবিলিটি কতখানি সেটা দেখতে হবে। কারোর পড়তে সময় বেশি লাগে, কারোর কম সময় লাগে, কেউ একটু তাড়াতাড়ি শিখে যায়, কারোর একটু শিখতে সময় লাগে। তো ইত্যাদি জিনিস তোমাকে একটু দেখতে হবে যে তুমি কিরকম সিচুয়েশন রয়েছো, সেই অনুযায়ী তুমি তোমার টার্গেটটা ফিক্স করবে। যাদের পক্ষে, যারা ধরো এতদিন পড়ে এসেছিলে ডাব্লিউবিজির জন্য, তাদের তো এটাই টার্গেট থাকা উচিত যে 115-20 নাম্বার আমি সারা বছর প্রিপারেশন করেছি, আমি ভালো টার্গেট করবো, তাই না? যে মিনিমাম 100 নাম্বার টার্গেট থাকাই উচিত। যারা ধরো মোটামুটি লাস্ট 6 মাস ধরেও পড়ছো, তাদের তো অ্যাটলিস্ট 100 নাম্বার টার্গেট থাকাই উচিত। কিন্তু যারা এই মুহূর্তে স্টার্ট করছো, তাদের যদি জাস্ট একটা গভর্নমেন্ট কলেজে একটা ভালো ব্রাঞ্চ দরকার হয়, তোমরা 75 to 80 মার্কস এটা টার্গেট করে চলো। আর যাদের যে না স্যার আমার যে কোনো গভর্নমেন্ট কলেজে যে কোনো ব্রাঞ্চ হলেই হবে, দেখো তুমি 60 মার্কসের কমেও গভর্নমেন্ট কলেজে সিট পাবে, কিন্তু আমি বলছি অ্যাটলিস্ট তুমি 60 মার্কস এটাকে টার্গেট করে চলো, ওকে। কারণ তুমি যেটা টার্গেট করবে সেটাতে না পৌঁছতে পারলেও অ্যাটলিস্ট তার কাছাকাছি তো পৌঁছে যাবে। এবার আমি যদি একটা অ্যাভারেজ টার্গেট ধরে নিচ্ছি, দেখো আমি তোমাদেরকে তোমাদের পার্সপেক্টিভ ওয়াইজ টার্গেটগুলো বোঝালাম এবং এখানে আমি অনেকটা সময় দিলাম, তার কারণ কি তোমাদের একটা ক্ল্যারিটি থাকা উচিত যে তোমরা কোথায় যেতে চাইছো, সেটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা সেই হিসেবে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। এবার দেখো যে আমি একটা ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা, তোমরা যারা ভিডিও দেখছো তারা মোটামুটি 75+ এটা টার্গেট করছো। এবার 75+ এটা যদি তোমরা টার্গেট করছো, এটার জন্য আমাদের কি প্রয়োজন? আমরা মোটামুটি ধরে নাও যে ম্যাথমেটিক্সে যদি আমি 35 থেকে 40 তুলতে পারি 100-র মধ্যে, দেখো 35 থেকে 40 তোলা যে একদম জলভাত একদম ইজি ব্যাপার সেটা কিন্তু নয়, এটার জন্য তোমাকে খাটতে হবে। আমি ম্যাথমেটিক্সে যদি 35 থেকে 40 তুলতে পারি এবং সিমিলারলি আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি মিলেও 35 থেকে 40-এর মধ্যে তুলতে পারি, তাহলে আমার নিয়ারলি 75 নাম্বার হয়ে যাচ্ছে। এবার এই ক্ষেত্রে কারোর যদি ম্যাথমেটিক্স একটু স্ট্রং থাকছে, সে ম্যাথমেটিক্স আর একটু বেশি নাম্বার টার্গেট করো। কারোর যদি ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং থাকছে, সে ফিজিক্স কেমিস্ট্রিতে আর একটু বেশি নাম্বার টার্গেট করো। তাহলে এইভাবে করে আমরা টার্গেট করতে পারি। দেখো 100-100তে পরীক্ষা, কিন্তু 100-র মধ্যে আমরা 35-40 টার্গেট করছি। এবং একটা জিনিস মাথায় রাখো যে তোমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছ একদম রিয়ালিস্টিক জিনিস বোঝো, যে তোমরা ভাবলে যে আমি জাস্ট একটু পড়ে চলে যাবো এই নাম্বার পেয়ে যাবো, এটা কিন্তু এতটাও সহজ নয়, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে ভালোভাবে একদম স্ট্র্যাটেজিক্যালি একদম প্রপার মেটেরিয়াল ইউজ করে ভালো করে পড়াশোনা করতে হবে। এবার আমরা দেখি যে কিভাবে আমরা তাহলে পড়াশোনা করবো। তাহলে আমরা মোটামুটি যা বুঝতে পারলাম, আমাদের ম্যাথমেটিক্সে টার্গেট 35 to 40 মার্কস, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রিতে আমি ধরে নিচ্ছি ফিজিক্সে 20 মার্কস, কেমিস্ট্রিতে 20 মার্কস, এটা আমাদের টার্গেট, ওকে। তাহলে এইভাবে করে যাওয়ার জন্য আমরা কি করবো? দেখো সবার প্রথম কথা যে ডোন্ট স্টাডি এভরিথিং। যে এখন সব পড়তে যাবে সে ডুবিয়ে ফেলবে। তার কারণ বোঝো যে তাহলে 2 বছর ধরে পড়ছিল, তার তো কোনো সেন্সই তৈরি হয় না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 1 মাসে এখন যদি তুমি করতে চাচ্ছ, সমস্ত কিছু কিন্তু পড়তে যাবে না, তাহলে তুমি পড়তেই থেকে যাবে, ডাব্লিউবিজিই পরীক্ষা এসে চলে যাবে, রেজাল্টও বেরিয়ে যাবে, ওকে। তাহলে সেই জন্য সমস্ত কিছু পড়তে যাবে না, কি পড়বে? টার্গেট হাই ওয়েটেজ টপিকস। আমাদের এই চ্যানেলে তোমরা বিভিন্ন সাবজেক্টের হাই ওয়েটেজ টপিকগুলোর ভিডিও পেয়ে যাবে, বা যেই কটা মানে ফিজিক্সের এই বছরের ভিডিওটা আমি বানাইনি, সেটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। যেরকম ধরুন ম্যাথমেটিক্সের যদি ক্ষেত্রে আমরা বলি যে তোমরা যদি 2D জিওমেট্রি করো ভালো করে, 2D জিওমেট্রি থেকে প্রত্যেক বছর 10 থেকে 15 মার্কসের কোয়েশ্চেন আসে, তাহলে 2D জিওমেট্রি তোমাকে ভালো করে করতেই হবে। তো এরকম হাই ওয়েটেজ জায়গাগুলো তোমাদেরকে টার্গেট করে করে পড়তে হবে, ঠিক আছে। তো টার্গেট কি করবে? হাই ওয়েটেজ টপিক। এবার হাই ওয়েটেজ টপিকগুলো মোটামুটি যখন তোমরা করে নিলে, তারপর তোমাদের কি টার্গেট থাকবে? তারপর তোমাদের টার্গেট থাকবে হচ্ছে মোস্ট রিপিটেড পার্টস। দেখো আমি ফিজিক্সের যদি একটা এক্সাম্পল দিই, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন থেকে যে খুব বেশি প্রশ্ন আসে সেটা কিন্তু নয়, কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পাই নিয়ারলি 2 মার্কসের কাছাকাছি কোয়েশ্চেন আসে। তো ইউনিটস অ্যান্ড ডাইমেনশন কি ছোট্ট একটা চ্যাপ্টার, সেটা আমরা একদিনে পড়ে ফেলাবো, কিন্তু সেখানে পড়লে ভালো করে একদম ইজি কোয়েশ্চেন আসে যেটা সবাই পারবে। তো সেই 2 নাম্বার আমরা কনফার্ম করতে পারবো, এবং একটা কম্পিটিটিভ এক্সামে 2 নাম্বার প্রচুর হয়, ওকে। তো সেই জন্য আমরা হাই ওয়েটেজ টপিকগুলো করার সাথে সাথে কি করব? যে মোস্ট রিপিটেড যে জায়গাগুলো আছে সেগুলোও পড়বো। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই জায়গাগুলো যখন তোমরা পড়ছো, শুধু থিওরি পড়লে কিন্তু চলবে না। থিওরি পড়ার সাথে সাথে তোমাদেরকে ফোকাস করতে হবে প্র্যাকটিসের ওপর। দেখো আমি সেই জন্য লিখে রেখেছি যে গিভ মোর টাইম টু প্র্যাকটিস। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা সারাদিন পড়ছে, এদিক ওদিক লেকচার দেখছে, এই করছে সেই করছে, কিন্তু প্র্যাকটিস করার টাইম থাকে না, থিওরি পড়ে যাচ্ছে সারাদিন, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু হবে না। তুমি যদি 5 ঘন্টা থিওরি পড়ছো, অ্যাটলিস্ট 5 ঘন্টা প্র্যাকটিসও করো, ঠিক আছে। প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি পরীক্ষায় গিয়ে তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমার কোয়েশ্চেন সলভিং স্কিল বাড়বে, তোমার টাইম ম্যানেজমেন্ট বাড়বে, তোমার স্পিড বাড়বে, সমস্ত কিছু বাড়বে। তো সেই জন্য প্র্যাকটিস করতে হবে। আর কি করবে? দেখো তোমরা মিনিমাম লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন
সেটাকে তোমরা সলভ করবেই করবে। লাস্ট 5 বছরের মিনিমাম WBJEর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং জেইই মেন্সের মিনিমাম লাস্ট 2 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টার্গেট করো। ওকে, তাহলে এইটা সবার প্রথমে কমপ্লিট করবে। এটা কমপ্লিট করার পর তারপর তোমরা জেইই মেন্সের দিকে যেতে পারো, কিন্তু সেখানেও টার্গেট করো যে মিনিমাম লাস্ট 2 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা সলভ করতে। তো এই হচ্ছে তোমাদের পড়ার স্ট্র্যাটেজি। খুব আহামরি যে আমাদের কিছু করতে হয় সেটা নয়, এইটুকু জিনিস যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো তাহলে দেখবে হয়ে যাবে। এবং এর সাথে একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে রেগুলার মক টেস্ট লিখতে হবে, ঠিক আছে? কারণ দেখো টাইম ম্যানেজমেন্টের অনেকটা ব্যাপার থাকে WBJতে না, যে ম্যাথমেটিক্সে ধরো 75টা কোয়েশ্চেন দিচ্ছে, 75টা কোয়েশ্চেনের জন্য 2 ঘন্টা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 2 ঘন্টা যদি আমি দেখি, ভাবো 75টা কোয়েশ্চেন, আমি যদি এক একটা কোয়েশ্চেনে 2 মিনিটও স্পেন্ড করি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কথা বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 150 মিনিট হয়, মানে 2.5 ঘন্টা হয়। তাহলে 2 মিনিটও কিন্তু তুমি পাচ্ছ না একটা কোয়েশ্চেনের জন্য। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু কোয়েশ্চেন টাফ থাকে যেটাতে সময় লাগে, তো সেই জন্য সেই টাইম টাইম সেভ আমরা তাহলে কিভাবে করব? যেগুলো ইজি কোয়েশ্চেন সেগুলো আমাদের 10-15 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ডের মধ্যে উড়াতে হবে, যাতে আমরা সেখান থেকে টাইম সেভ করে যেখানে আমার টাইম লাগছে সেখানে দিতে পারি। তো সেই জন্য এই প্র্যাকটিস, এই মক টেস্ট সলভ করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে করে তোমাদেরকে এখন পড়তে হবে। এবার কথা আসছে, স্যার সময় তো খুব কম, তাহলে এই 1 মাসের মধ্যে আমাদের ডেইলি রুটিন কি হওয়া উচিত? দেখো আমি 2টো শিফট বানিয়েছি, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি করতে পারো। 1 নাম্বার হচ্ছে তুমি রোজ 6টা শিফট পড়তে পারো, এক একটা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট এরকম টাইমের, ঠিক আছে? এই 6টা শিফটের মধ্যে কি করবে? 6টা শিফটের মধ্যে তাহলে তুমি 3টা শিফট ইউজ করবে থিওরি পড়ার জন্য বা তোমার কনসেপ্ট রিভিল করার জন্য, আর 3টা শিফট ইউজ করবে তুমি কিসের জন্য? 3টা শিফট ইউজ করবে তুমি হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এবার যেদিন তুমি মক টেস্ট দিচ্ছ সেটাকে একটু নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো রোজ তোমার 3টা সাবজেক্টই পড়া হচ্ছে, 3টা সাবজেক্টই রিভিশন হচ্ছে। আরেকটা কি করেছি? আরেকটা করেছি আমি যে 2টো শিফট, ঠিক আছে? 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার পড়াশোনা করবে, 2টো শিফট 2 থেকে 2.5 ঘন্টার পড়াশোনা করবে এবং 3টে শিফট নিয়ারলি 2 ঘন্টার কাছাকাছি প্র্যাকটিস করবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা রোজ 2টো সাবজেক্টের কনসেপ্ট বা থিওরিটিক্যাল জিনিস পড়বো 2 থেকে 2.5 ঘন্টা মতো। তার আমরা 3টে সাবজেক্টকেই প্র্যাকটিস করব এবং এখানে এই 2 ঘন্টাটাকে কমানো যাবে না, ঠিক আছে? আর আমি কোনটা প্রেফার করি? আমি প্রেফার করি এই মুহূর্তে এটা, যে এখানে আমাদের প্র্যাকটিসটা আরো বেশি হচ্ছে। ওকে, যে আমরা ধরে নাও যে 30 দিনও যদি সময় থাকছে, 30 দিনে তুমি এই ক্ষেত্রে এই পড়াশোনাটা করতে পারবে কনসেপ্টটা, এবং এই ক্ষেত্রে দেখো রোজ 2 ঘন্টা করে প্র্যাকটিস করে তুমি অনেক কোয়েশ্চেন, অনেক কিছু প্র্যাকটিস করতে পারবে। তো এই আরেকটা শিফটের মতো আমি বানিয়েছি। এবার দেখো একদম তোমার জন্য তো আমি সকালে এখন ঘুম থেকে ওঠো তারপরে এই করো সেটা বানিয়ে দিতে পারবো না, সেটা তোমাকে নিজের মতো করে সাজাতে হবে, ঠিক আছে? তো এই দুটো আমি তোমাদের স্ট্র্যাটেজি বললাম, তোমরা এইভাবে জিনিসগুলোকে চাইলে ফলো করতে পারো। অ্যান্ড আমাদের যে ব্যাচ আছে সেখানে আমরা এটা ফলো করছি। ওকে, তাহলে এবার তোমরা পড়বে কোথা থেকে? পড়ার জন্য আমি তোমাদের দুটো মানে সাজেশন দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তোমরা চাইলে ফ্রি কন্টেন্ট দেখতে পারো, আরেকটা চাইলে তোমরা পেইড কন্টেন্ট দেখতে পারো। দুটোই আমরা প্রোভাইড করছি। কিভাবে শুনে নাও। যে তোমরা যদি ফ্রি কন্টেন্ট দেখতে চাও, তোমরা আমাদের এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে গিয়ে তোমরা সার্চ করবে যে WBJEE 2025 ম্যাথমেটিক্স বা WBJEE 2025 ফিজিক্স বা WBJEE ফিজিক্স বা WBJEE কেমিস্ট্রি লেটস ইমপ্রুভ দিয়ে সার্চ করবে, ঠিক আছে? তাহলে তোমরা আমাদের প্রচুর ভিডিওস পাবে। আমরা প্রচুর ক্লাস করিয়েছি, প্রচুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করেছি এবং আরো কিছু ভিডিওস আমরা প্রোভাইডও করব। এই হচ্ছে তোমাদের একটা পড়ার উপায়, যে তোমরা এইভাবে করে ভিডিওসগুলো খুঁজে খুঁজে কনসেপ্টগুলো কিন্তু পড়তে পারো এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের ভিডিওসও দিয়েছি, বা তোমাদের কাছে কোনো বই থাকলে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার এই ক্ষেত্রে এই যে এই প্রিপারেশনটা তোমরা এগিয়ে যেতে পারো। আরেকটা উপায় হতে পারে যে তোমরা আমাদের পেইড কোর্সে আসতে পারো। পেইড কোর্সের প্রাইস খুবই কম, এবং সেখানে তাহলে কি হবে যে তোমাদের যে এই খোঁজাখুঁজির ব্যাপারটা বা নিজেরা খুঁজে খুঁজে পড়া, সেই কোনো কিছুতে তোমাদের সময় নষ্ট করতে হবে না। পুরো জিনিসটা আমরা স্ট্রাকচার্ড উপায়ে তোমাদের দেবো। দেখো যে WBJEE 2025-এর জন্য আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, এই ব্যাচের প্রাইস খুবই কম, যে জাস্ট 699 রুপিস, এবং এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টকে কভার করা হবে। তোমরা 3টে সাবজেক্টের টোটাল 60টা লাইভ ক্লাস পাবে, এক একটা সাবজেক্টের 20টা করে লাইভ ক্লাস পাবে, টোটাল 60টা লাইভ ক্লাস পাবে। এবং সেই লাইভ ক্লাসে কিন্তু আমরা পুরো জিনিসগুলো তোমাদেরকে মানে এক্সাম ওরিয়েন্টেড, যেমনটা আমি বললাম যে এই মুহূর্তে সব পড়বে না, সেরকম আমরাও সব পড়াবো না। এখন যদি আমরা সব পড়াই তাহলে তোমাদের পরীক্ষায় আরও আমরা মানে ভালো করার বদলে এখানে খারাপই করে দেবো, ঠিক আছে? তো সব এই মুহূর্তে আমরা পড়াবো না, যেইভাবে ইম্পর্টেন্ট সেইভাবে আমরা জায়গাগুলো পড়াবো। তো এই ব্যাচের যে ক্লাসেস সেটা 18th অফ মার্চ থেকেই স্টার্ট হয়েছে। ওকে, 18 তারিখ থেকে। এবং এখানে তোমাদের কি হবে, রোজ 2টো করে ক্লাস হবে, সকালে একটা লাইভ ক্লাস এবং রাতে একটা, মানে সকালে 7:30টার সময় একটা লাইভ ক্লাস, 7:30 থেকে 9:30 বা 10টা, আর রাত্রিবেলা 8টা থেকে 10টা বা ম্যাক্সিমাম 10টা 15-20 এরকম তোমাদের একটা করে লাইভ ক্লাস হবে। আর মাঝখানের যে টাইমটা সেটা তোমাদেরকে একদম প্র্যাকটিস করার জন্য ছাড়া হয়েছে। তোমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে, মানডে টু স্যাটারডে। এখানে লাইভ ক্লাস হবে, কেউ যদি লাইভ ক্লাস মিস করে যাও তার রেকর্ডিং থাকবে। এছাড়াও যেটা মক টেস্টের ব্যাপার বললাম, এই ব্যাচের মধ্যে তোমরা টোটাল 28টা মক টেস্ট পাবে। তার মধ্যে 18টা মক টেস্ট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এবং 10টা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট, একদম WBJEE প্যাটার্নে। তোমাদের সকাল 11টার সময় ম্যাথমেটিক্স আসবে, 2 ঘন্টা ম্যাথমেটিক্স দেবে, তারপর
বিকালে 2টা থেকে 4টার মধ্যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি আসবে, সেখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি দেবে। এইরকম একদম WBGE প্যাটার্নের মক টেস্ট আমরা ডিজাইন করেছি। সেখানে তোমরা যে অ্যান্সার কি সেগুলো কি মক টেস্ট সাবমিট করলে সাথে সাথে তোমাদের কোনগুলো ঠিক হলো ভুল হলো বা যেগুলো ভুল হয়েছে তার সঠিক উত্তর কোনটা সেটা দেখিয়ে দেবে। এবং আমাদের যে ফুল লেন্থ মক টেস্টগুলো তার জন্য আমরা একটা জিনিসের উপর কাজ করছি যে আমরা এটার ভিডিও সলিউশন অ্যাড করার পিছনেও কাজ করছি। হ্যাঁ, ভিডিও সলিউশন কমপ্লিটলি রেডি নেই, সেটা আমরা সময়ের সাথে সাথে রেডি করছি এবং চেষ্টা করবো আমরা 10টা ফুল লেন্থ মক টেস্টেরই ভিডিও সলিউশন তোমাদেরকে প্রোভাইড করতে। কিন্তু সেটা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি বা যতগুলো মক টেস্টের বেশি আমরা দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি। তো 10টা ফুল লেন্থ মক টেস্ট আছে, তার কিন্তু আমরা ভিডিও সলিউশন অ্যাড করাও স্টার্ট করে দিয়েছি। তো এই যে আমাদের ব্যাচ তার যে টোটাল প্রাইস সেটা হচ্ছে 999 রুপিস ছিল, কিন্তু এর মধ্যে একটা অফার চলছিল 699 অবধি। এবার এই অফারটা 18ই মার্চে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাদেরকে মেসেজ পাঠিয়েছিল বা কমেন্টে জানিয়েছিল স্যার আমাদের এইচএস পরীক্ষা বা 12 বোর্ড এক্সাম যা শেষ হয়েছে, তো কয়েকদিন এক্সটেন্ড করলে ভালো হয়। তো সেই জন্য আমরা এই যে অফার প্রাইসটা সেটা কয়েকদিনের জন্য এক্সটেন্ড করে দিয়েছি, কিন্তু এটা খুব বেশি টাইমের জন্য থাকবে না। তাহলে তোমরা যারা এনরোল করতে চাচ্ছ, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে এনরোল করতে পারো, ঠিক আছে? এবং এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু তাহলে আমাদের সঙ্গে ডিটেলে পড়তে পারবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমাদের এই ব্যাচের রুটিনটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই রুটিনটা দেখতে পারো। তাহলে এই যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন বিষয়গুলো বললাম, এইভাবে যদি তোমরা পড়াশোনা করো এবং এইভাবে যদি তোমরা এগিয়ে যাও, নেক্সট 1 মাসের মধ্যেও কিন্তু তোমরা WBJE ক্র্যাক করতে পারবে এবং একটা গভর্নমেন্ট কলেজ নিজের জন্য সিকিউর করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটা ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে আপকামিং প্রচুর কন্টেন্ট আসতে চলেছে WBJE 2025-এর জন্য, যে ক্লাসেস আসবে বা তোমাদের পরীক্ষার পরবর্তী সময় কাউন্সিলিং ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমরা হেল্প করব। তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।